অভিনীত ফরেস্ট গ্রুপে চাকরি করার কারণে আবহাওয়া টিমের কোচ হিসেবে ছিলাম। আসলে ক্রিকেট সন্দীপে তো এমনি একটা ফিনিশের বলে খেলে। আমরা আসলে ওই একটা একাডেমি বলতে এটা এখানে একটা স্কুলের মতো, মানে ক্রিকেটে হাতে ধরে যেভাবে কলমে শেখানো হয়। আর ক্রিকেট আসলে তো একটা আবেগের জায়গা, যেটা আমরা এতদিন পর্যন্ত আমরাও যে সুযোগ সুবিধা পাই নাই। আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় খেলতে যাই। আনোয়ারাতে একটা টিম যাবে, ডিসেম্বরের 1 তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এখানে আমরা টিম করছি। এরপরে আমাদের 4 জন বাচ্চা ইয়েতে সুযোগ পেয়েছি, আন্ডার অনূর্ধ্ব-11 ইয়েতে আপনার হ্যাঁ চিটাং ডিভিশন চিটাং একটা টুর্নামেন্ট হচ্ছে বড় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে। ওইখানেও আমাদের এখান থেকে 5 জন সুযোগ। জেলা ভিত্তিক? হ্যাঁ, জেলা ভিত্তিক বলতে এটা হচ্ছে যে সারা চট্টগ্রাম থেকে 12টা টিম জয়েন করছি। আমরা টিম করি নাই, আমাদের ওই এখানে একটা শাখা একাডেমি আছে, উদীয়মান ক্রিকেট একাডেমি। এখানে আমাদের 4 জন ছেলে ডাক্তারি এবং সব কিছু ওকে আছে। খেলা হলে এটা আমরা অবশ্যই জানাই দিব কখন। আর মোটামুটি এখানে প্রতি সপ্তাহে 7 দিনই প্র্যাকটিস হয়, আবার একদিন ম্যাচ খেলার আয়োজন করি আমরা। এই আর আমাদের অনেকগুলো সীমাবদ্ধতা আছে, বিশেষ করে আমাদের মাঠ একজন, তারপরে অনেক কষ্টের মধ্যে করতে হচ্ছে আমাদের। আপনাদের এমনি ফ্যাসিলিটিস উপজেলা থেকে কোনো ধরনের ফ্যাসিলিটি? না, কেউ আমাদেরকে ওই রকম জেলাগীয় সংস্থা থেকেও আমরা কোনো সন্দ্বীপ উপজেলা মোটামুটি আশ্বস্ত করছে আমাদেরকে। হ্যাঁ, সিজিকেএস থেকেও আমরা কোনো ধরনের ইয়ে পাইনি। আর আমাদের যে উপজেলা ক্রীড়া সংস্থা আছে এখানেও আমরা যোগাযোগ করছি, উনিও আসছে, যে সাধারণ সম্পাদক বেদন ভাই আমাদেরকে আশ্বস্ত করছে আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে। আরও যারা ক্রিকেট প্রেমী যারা আছে ওরা যদি সহযোগিতা করে আমরা আরও ভালো ফ্যাসিলিটি দিতে হবে পারবো ইনশাল্লাহ। আর আমাদের নেক্সট টাইমে আমরা এখান থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার জন্য ওরকমভাবে তৈরি করার চেষ্টা করতেছি। আমাদের স্বপ্ন হচ্ছে যে মেইন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে মানে সন্দ্বীপ থেকে বিশ্বমানের ক্রিকেটার সৃষ্টি করা, যাতে সন্দ্বীপ থেকে কেউ আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারে, ওই সম্মানটা এনে দিতে পারে। ওরকম আপনি এখানে সম্ভাবনাময়? হ্যাঁ, অনেকগুলো আছে আমাদের সম্ভাবনাময় তরুণ, বিশেষ করে আমাদের একদম ছোট থেকে হয়েছে যে সোরাব আছে, মাহিম আছে, এগুলো খুব সম্ভাবনা। মানে ফেসবলার মধ্যে আছে মোমেন, এরা তানভীর, আরো অনেকজন আছে, আমি তো সবার স্পেসিফিক সবার নাম বলতে পারতেছি না। এরপরে ওই রানা আছে, মোটামুটি প্রতিভাবান উইকেট কিপার ব্যাটসম্যান। আর সবাই যদি যারা ক্রীড়ামোদী আছে আমি সবার কাছে আহ্বান জানাবো। আমার নাম মোহাম্মদ মাহিম, আমি একাডেমিতে আসছি যে 1 মাস আমি সন্দ্বীপ ক্রিকেট একাডেমির জন্য আমি শেখ রাসেল অনূর্ধ্ব-11তে চান্স পেয়েছি। আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তোমার ভবিষ্যতে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে চাও তুমি, তো বাংলাদেশ দলের প্রিয় খেলোয়াড় কে? তাকে তুমি ফলো করো? তো নিয়মিত ক্রিকেট দেখা হয়, আর এখানে তুমি একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিসের পাশাপাশি তোমার পড়াশোনা চলে না? কোন ক্লাসে? ধন্যবাদ মাহিম। এবার বলো। আমার নাম মোহাম্মদ সোহরাব, আমি সন্দ্বীপ ক্রিকেট একাডেমি খেলা আমি স্কুল ক্রিকেট একাডেমি এসেছি যে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিতে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস আমি সিটিং যে খেলতে পারছি। শেখ রাসেল টুর্নামেন্টে চান্স পেয়েছি। আপনারা যদি করেন ইনশাল্লাহ আমরা অনেক দূরে। তো তোমার বাংলাদেশ দলের প্রিয় খেলোয়াড় কে? তোমার কাকে ফলো করো? সাকিব আল হাসান। ধন্যবাদ। নিয়মিত খেলাধুলা দেখো, ক্রিকেট খেলা দেখো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। তো তুমি এখান থেকে অনেক বড় প্লেয়ার হতে, মানে খেলোয়াড় হতে চাও, তো
ভবিষ্যতে বাংলাদেশ দলকে বহির্বিশ্বে তুমি পরিচিত করতে আরো সহযোগিতা করবে ক্রিকেট খেলার মাধ্যমে, আরো পরিচিত করে তুলবে বাংলাদেশকে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, আমার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার নাম মোহাম্মদ মোমেন, বয়স 17 সালে। আপনি আনোয়ারাতে সুযোগ পাইছেন, এখানে ওই ব্যাপারে একটু দেখুন। আমাদের এখান থেকে মানে অনেকজন খেলোয়াড় এদের থেকে বাছাই করেছে, ওখানে মধ্যে একাদশের মধ্যে আমাকেও রাখছে, সুযোগ দিয়েছে। যে আপনার ব্যাটিং বা আপনি কি আমি ফার্স্ট বেস্ট বলার পাই আমার কাছে। যেগুলো একটা আমাদের এখানে ম্যাচ হয়, যেগুলো একটা ম্যাচ দেয়, ওখানে আমাকে 1 নম্বর 2 নম্বরে বলিংয়ে রাখে। আমি অনেক ভালো বলিং করি, ওই জন্য করছে আমাকে। শেষ বলার আপনার আইডল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আইডল এরকম তো কেউ থাকে বা কারো ব্যাটে থাকে, কারো রুবেল বা মাশরাফি, আপনার এরকম কোনো আইডল থাকলে? জি অবশ্যই, অনেক ভালো বল করে থাকে বাংলাদেশের অন্যতম ভালো বলার, অনেক ভালো বলার। আপকামিং স্টার বাংলাদেশের বলা চলে। তো আপনার ব্যাটিং? জি আমি অলরাউন্ডার হিসেবে আছি এখানে, আমার ব্যাটিংও করাই, বলিংও করাই, সব দিক দিয়ে মানে আচ্ছা। এখন এখানে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা পান, তাহলে ভবিষ্যতে কি আপনারা বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারেন? এই সম্ভাবনাটুকু তো, ওই অ্যাবিলিটি তো আপনার আছে। জি অবশ্যই আছে। আসলে আমাদের চট্টগ্রাম গিয়ে প্র্যাকটিস করতে, তো ওখানে অনেক খরচ, অনেক টাকা পয়সার প্রয়োজন থাকে, কিন্তু আমাদের অনেকের দ্বারা সম্ভব হয় না যে এখান থেকে চট্টগ্রাম গিয়ে প্র্যাকটিস করা। এখন আমাদের কোচ এখানে আনছে, এটা যে আমাদের জন্য অনেক উপকার হয়েছে যে আমরা এখানে সন্দ্বীপে বসে প্র্যাকটিস করতে পারছি। মানে এখানে আসা ওরকম খরচ হয় না, খরচ অনেক কম হয়। আমাদের কোচকে অনেক ধন্যবাদ, এরকম একটা সুন্দর আপনার মানে বাড়ি কি এই এলাকায় নাকি? যে আমার বাড়ি মুসাফর দুপাহাড়ের দুপাড়াটে পশ্চিম পাশে। আচ্ছা, আগের পরে তো আপনি অনেক কষ্ট করে এখানে আসতে হয়, সাইকেল দিয়ে হোক বা মোটর সাইকেল দিয়ে হোক। সাইকেল দিয়ে আসি এখানে, সেটা আন্তরিকতা থাকার কারণে হয়েছে আর কি। উপজেলা ক্রীড়া সংস্থা বা জেলা ক্রীড়া সংস্থা CGKS থেকে সুযোগ সুবিধা পান, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারবেন বা অন্তত ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলতে পারবেন। ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা। মাঠ ম্যাচ টেস্ট কোথায় হয়? ম্যাচগুলো এখানে ম্যাচ মানে ইউনিয়ন ভিত্তিক ম্যাচ খেলেন নাকি এমনি? এমনি একাডেমি থেকে টুর্নামেন্ট হয়? টুর্নামেন্ট নিয়ে ওরকম টুর্নামেন্ট একটা মানে ম্যাচ দেয় আর কি। ওখানে হয়তো এখানে সম্ভব না, হয়তো আমাদের এখানে সর্বোপরি মাঠ আছে, ওইখানে ম্যাচগুলো, কি মাঠ এটা? ওটার নাম হচ্ছে কোস্টগার্ড মাঠ। তাহলে ওখানে ম্যাচগুলো হয় আপনাদের, আর এখানে প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে আপনারা ব্যবহার করেন। আচ্ছা, ধন্যবাদ।